নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের রিজিকদাতা জীবনদাতা বিধানদাতা সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আমাদের নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও মুসলিম যে যেখানে আছেন যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তা আসুন আজকের যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো বর্তমান সমাজ এবং কবরের কিছু ভয়াবহতা। আসলে এই বর্তমান সমাজ আমরা কোন দিকে কিভাবে কি কাজ করছি, মুসলিম ইসলাম যারা আমরা মানছি, আজকে তামাম পৃথিবীতে ইহুদি নাসারা খ্রিস্টান অন্যান্য জাতির ধর্মের লোকেরা যারা বিশ্বকে জয়ের লক্ষ্যে তারা কাজ করছে, আর আজকে আমরা যারা ইসলাম মানি এবং কোরআন হাদিস যারা মানি আমরা আছি শুধু ফিতনা ফ্যাসাদ এবং কোন মাসলা মাসাইল নিয়ে এবং বিভিন্ন মতভেদ নিয়ে আমরা পড়ে আছি তাবিজ কবজ ঝাড়ফুঁক নিয়ে। আসলে আমাদের মাথা ব্যথা নেই যে তামাম পৃথিবীতে অন্য জাতি যে জায়গায় বিশ্ব জয়ের জন্য যে কাজগুলো করছে, মুসলমানদের যে বিরুদ্ধে যে রাষ্ট্রগুলো তারা দখল করে বা ক্ষমতার দাপটে তারা মুসলিম উম্মাকে হত্যা করছে এবং খুন গুম করছে, সে বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা আছে আসলেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, কিয়াম দাঁড়া করানো হবে কি বসে করবে, কে দাঁড়ায় করবে কিয়াম কে বসে করবে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কি জানেন না, বিষয় বস্তু নিয়ে এই ফিতনা ফ্যাসাদ এই সমাজে আজও রয়ে গেছে। তো আসলে এই সমাজে আরেকটা বিষয় সেটা হলো দুনিয়াবি মানুষ যখন কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়, সর্বপ্রথম হঠাৎ করে কোনো মানুষের পরিচিত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলেই আমরা হয়তো সালাম বিনিময় করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে ভাই আপনার কি অবস্থা, আপনি কি করছেন, আপনার পরিবারে আপনার ছেলে সন্তান কেমন আছে, তারা কি করছে, কোন চাকরি করছে এবং সংসারে কি অবস্থা, এই বিষয় বস্তু নিয়ে আমরা প্রশ্ন রাখি। কিন্তু আসলেই সাহাবীদের কি আদর্শ ছিল, তারা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হলে সালাম বিনিময়ের পরেই তারা কথা বলতো যে ভাই আপনি কোন আমল করছেন, কি করছেন, কোন আমল আপনি বেশি বেশি করছেন এবং কোন আমল করলে সেই আমলের দ্বারা আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করবে বা পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, এই বিষয় নিয়ে সাহাবীরা কথা বলতেন। তো আসুন এখন বর্তমান যুগ হয়েছে যে দুনিয়াবীর কাজকর্ম বা দুনিয়াতে কে কত টাকার মালিক হতে পারে সেই বিষয় নিয়ে কথা বলা হয় এবং ছেলের সন্তান নিয়ে কথা বলা হয়। তো আসলে এই দুনিয়াবী কথা মানুষ বলবে বা এক ধরনের মানুষ তারা আছে দুনিয়ার লোভী যারা আছেন, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং জেনে শুনেই কোরআন ও কারিমের ভিতরে এই লোভী মানুষদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আমরা সরাসরি কোরআন থেকে আমরা ব্যাখ্যা করি এবং দেখা যায় আসলে আমরা কোন পথে আছি, আসলে সঠিক পথে আছি না ভুল পথে আছি, কোরআনে আয়াত টানলেই বা ব্যাখ্যা করলেই বোঝা যাবে। আপনারা অনেকেই অবগত আছেন যে সূরাতুল তাকাসুর প্রায় লোকেই আমরা যারা নামাজ কালাম পড়ি এবং যারা ইবাদত বন্দেগী করি নামাজ পড়ি এর অধিকাংশ মুসল্লি এই সূরাতুল তাকাসুর আমরা অনেকেই জানি। আসলে ব্যাখ্যা এই তাকাসুরের ব্যাখ্যা কি বলছেন আমরা অনেকেই হয়তো জানি না, আবার হয়তো কেউ এই সূরাতুল তাকাসুরের ব্যাখ্যা জানি। তা আসুন আমরা বেশি নয় প্রথম একটি আয়াত এবং দ্বিতীয় আয়াত, প্রথম আয়াত থেকে আল্লাহ তাআলা কি বলেছেন এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলেছেন এই একটা দুইটা আয়াত নেই কথা বলে সমাপ্ত করব এবং পুরো ভিডিও আপনারা দেখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা কোরআন থেকে জেনে নেই আল্লাহ তাআলা কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থাৎ আলহাকুমুত তাকাসুর অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন শোনো সে মানুষেরা তোমরা শোনো, পৃথিবীতে যে যতক্ষণ তোমরা দুনিয়াবি থাকবে
এবং দুনিয়াতে মহাচ্ছন্ন তোমরা পড়ে আছো। এই মহাচ্ছন্ন তোমরা যতগুলো কাজ আছে দুনিয়াবি এবং সংসার জীবনে তোমরা একে অপরের সাথে দেখা করো, সাক্ষাৎ করো এবং দুনিয়া করার জন্য তোমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ এবং এই মহাচ্ছন্ন পড়ে রয়েছ। এই প্রথম আয়াতের অর্থ হলো আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলছেন তোমরা মহাচ্ছন্নের ভিতরে পড়ে রয়েছ। মহাচ্ছন্ন মুফাসসির কিরাম তারা ব্যাখ্যা করেছেন যে মহাচ্ছন্ন অর্থ মানে দুনিয়াবি লোভ লালসা এবং দুনিয়াবি যারা অতিরিক্ত লোভ লালসা পড়ে আছে এবং দুনিয়াবি যারা অধিকাংশ মানুষের টাকার পিছনে ছোটে এবং মহাচ্ছন্নে দুনিয়াবি মায়ায় পড়ে তারা দুনিয়া করে পাগল রয়েছে, এটার নামই হলো মহাচ্ছন্ন। এই মহাচ্ছন্ন যতক্ষণ পর্যন্ত তোমরা থাকবে, দুনিয়াতে জীবন থাকবে, বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই মহাচ্ছন্ন থাকবে। কিন্তু পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই তোমাদের মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত এই মহাচ্ছন্ন লোভ লালসা দুনিয়াতে তোমাদের যাবে না। কেননা যখনই তোমাদের এই লোভ লালসা থাকবে এতক্ষণ পর্যন্ত তোমরা এই মহাচ্ছন্ন দুনিয়া করবে। যখন মৃত্যুবরণ করবে হাত্তা যুরতুমুল মাকাবির, অতক্ষণ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত, এই কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষগুলো এই মহাচ্ছন্ন মধ্যে থাকবে। যে কবরে যাবে সমস্ত দুনিয়ার লোভ লালসা, দুনিয়াতে সব মায়া মমতা ত্যাগ করে কবরে গেলে বুঝতে পারবে। কবরে গেলে বুঝতে পারবে যার দুনিয়াতে কোটি কোটি টাকা আছে এবং সেই মানুষের আশা এখনো ফুরায় নাই। 5 কোটি টাকা থাকলেও আরও 7 কোটি বা 10 কোটির আশা জাগে। এই মানুষের 2টা কোম্পানি থাকলেও আরও 2টা কোম্পানি বা করবে এই আশা জাগে। অতক্ষণ পর্যন্ত আশা করবে যতক্ষণ না মৃত্যুবরণ করবে। যখন মৃত্যুবরণ করবে তখন এই সমস্ত আশা বন্ধ হয়ে যাবে, কবরে গেলেই তা বুঝতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়েছেন কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা মহাচ্ছন্ন পড়ে থাকবে, কিন্তু যখন মৃত্যুবরণ করবে হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত এই মহাচ্ছন্ন তোমরা পড়ে থাকবে। কবরে গেলে বুঝতে পারবে যে কবরের আযাব কত ভয়াবহতা। কবর কারোর জন্য হবে জান্নাতের একটি টুকরা, কারোর জন্য হবে একটি জাহান্নামের গর্ত। কবর এই মৃত্যুর পরেই কবর মঞ্জিল, এই প্রথম মঞ্জিল, মৃত্যুর পরেই কবরের স্থান। এই কবর যার জন্য ভালো হয়ে যাবে এবং যার জন্য সমুদময় হবে, এই পরে 6টি মঞ্জিল আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দেবেন। সমস্ত মঞ্জিল থেকে সে পাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবেন। যার কবর বিপদ হবে, জাহান্নামের গর্ত হবে, সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। যার কবর ভালো তার সমস্ত মঞ্জিল ভালো এবং সমস্ত জায়গায় সে আল্লাহ তাআলা পাশ করে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য সাহাবীরা বেশি বেশি করে কবর স্থান দিয়ে যখন যাইতেন তখন বেশি বেশি করে কন্দন করতেন আর বলতেন, আল্লাহ এই কবরের আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। এর জন্য কবরে ভয়াবহতা আপনারা জানেন, যে সাপগুলো কবরের ভিতরে নিযুক্ত থাকবে জাহান্নামীদের জন্য, সেই নিযুক্ত সাপগুলো দুনিয়াতে যদি একটা ফু দিত তাহলে সমস্ত আগাছা এবং সমস্ত ঘাস পুড়ে হাহাকার হয়ে যেত। সেই ভয়াবহতার সাপ কবরের ভিতরে রয়েছে আমাদের জন্য, যদি আমরা সেই জাহান্নামী হয়ে যাই। আজকে এই পর্যন্তই আসলে আমরা জেনে নিলাম যে আসলেও এই মহাচ্ছন্নটা কী এবং কবরের ভিতরে যে ভয়াবহতা রয়েছে যার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আসুন অন্য একদিন অন্য বিষয় নিয়ে কথা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তরিনায় মাটির তো এই বিষয় নিয়ে হয়তো অন্য একদিন কথা বলবো। আজকে এই পর্যন্ত। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।